আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস ওয়াহেদ রাজা। আজ আমরা এমন এক কৃতি ছাত্রের সঙ্গে কথা বলবো যিনি মাধ্যমিকে অসাধারণ সাফল্য অর্জন করেছে এবং মালদা জেলার মুখ উজ্জ্বল করেছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুনে নেই তার কাছে কিছু কথা। তোমার নাম কি? আমার নাম সাহান আক্তার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা জেলার সুজাপুরের ব্রহ্মোত্তর গ্রামে। আচ্ছা, এই বছরে তুমি মাধ্যমিক দিয়েছো, তাই তো? হ্যাঁ। তোমার র্যাঙ্ক কত হয়েছে? মাদ্রাসা বোর্ডে আমি প্রথম স্থান অধিকার করেছি। তোমার প্রাপ্ত নম্বর? আমার প্রাপ্ত নম্বর হলো 781। তোমার বাবা কি করেন? আমার বাবা হলেন একজন কার্পেন্টার, যিনি পাশের গ্রামে কারখানায় কাজ করে। বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে রয়েছে বাবা মা, তাছাড়া 2 ভাই 2 বোন আমরা, এবং তার সঙ্গে রয়েছে আমার বড় দিদি। আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন কত ঘন্টা করে পড়াশোনা করতে তুমি? পড়াশোনার ক্ষেত্রে আমার কোনো নির্দিষ্ট সীমা ছিল না, তবে আমি যতটা সময় পেতাম তখনই বই নিয়ে বসতাম এবং আমি পড়াশোনা করতাম। আচ্ছা। তো আহ, কোন বিষয়ে তোমার সবচেয়ে প্রিয় ছিল? আমার সবচেয়ে প্রিয় বিষয় হলো লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের তুমি কত নাম্বার পেয়েছো? লাইফ সায়েন্সে আমি 98 নাম্বার পেয়েছি। বেশ। আচ্ছা, এই পড়াশোনার পাশাপাশি আহ, তোমার এই কেমন মানসিক চাপ যে যে একটা থাকে, যে আমি একটা ভালো রেজাল্ট করব, সেই মানসিক চাপ তুমি কিভাবে সামলাতে? মানসিক চাপ সামলানোর ক্ষেত্রে, যেহেতু আমার বিদ্যালয়ে কেবল আমি ছিলাম না, আমার সঙ্গে ছিল অনেক পিটিটার। তো তাদের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে আমি যেটা মনে করতাম যে নিজেকে যতটা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, এবং সেটার ক্ষেত্রে আমি নিজেকে বিভিন্ন খেলাধুলা বা অন্য কোনো কবিতা পড়া অথবা গল্পের বই পড়া এবং ছবি দেখা, ছবি আঁকা ইত্যাদির মধ্য দিয়ে আমার মানসিক চাপ কমানোর চেষ্টা করতাম, এবং আমি নিজেকে যতটা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, সেটার মধ্য দিয়ে আমার হয়তো মানসিক চাপটা কমে যেত। তার সঙ্গে আমার সুস্থ দেহ রাখার জন্য যতটা ঘুমের প্রয়োজন, পর্যাপ্ত ঘুমকেও আমি তার সঙ্গে রেখেছি। আচ্ছা, এই যে সাফল্যের পিছনে তোমার পরিবার ও শিক্ষক কতটা অবদান, এর সম্পর্কে কিছু বলো। আমার এই সাফল্যের পিছনে যাদের কথা বললেই নয়, যাদের অবদান আমি কোনো শব্দ দ্বারা বোঝাতে পারবো না, আমার বাবা-মা, এবং তার সঙ্গে রয়েছে আমার বিদ্যালয়ের শিক্ষকেরা। তারাও আমাকে বিভিন্নভাবে গাইড করেছেন। আচ্ছা, এই সে এখন বর্তমান যুগে যে সব থেকে একটা ভাইটাল জিনিস মোবাইল, আমরা এই মোবাইল বা সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া আর মোবাইলকে তুমি কিভাবে নিজেকে এর কাছ থেকে নিয়ন্ত্রণে রাখতে? সোশ্যাল মিডিয়া বা মোবাইলস এর প্রতি আমার তেমন কোনো আসক্ত ছিল না। তবে মোবাইলে আমি যতটা সময় পেতাম, ততটা আমি অনলাইনে ক্লাস করতাম, অথবা মোবাইল থেকে বিভিন্ন কমেডি ভিডিও যেগুলো আছে, সেগুলো আমি দেখে আমার মানসিক চাপটা কমানোর চেষ্টা করতাম। পরীক্ষার আগে তোমার কেমন প্রস্তুতি ছিল? পরীক্ষার আগে আমি নিজেকে যতটা প্রস্তুত করতে পেরেছি, তার জন্যই হয়তো আমার এই সাফল্যটা আমি পেয়েছি, এবং পরীক্ষার আগে আমি নিজেকে বিভিন্নভাবে প্রিপেয়ার করার চেষ্টা করেছি। পরীক্ষার আগে আম পড়ার ক্ষেত্রে আমি এতটা বেশি রাত জাগতাম না। কেননা শরীর সুস্থ থাকারও ব্যাপার ছিল। আ অথবা এমন না হয় যে পরীক্ষাতে গিয়ে আবার অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তার জন্য পরীক্ষার আগে আমি যতটা পেরেছি নিজেকে প্রিপেয়ার করেছি। আচ্ছা। আচ্ছা, তোমার হবি কি? আমার হবি হলো ক্রিকেট খেলা। আচ্ছা, ভবিষ্যতে তুমি কি হতে চাও? ভবিষ্যতে আমি মেডিকেল লাইনে পড়াশোনা করে ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও। আচ্ছা, এই তোমার এখন যারা তোমার পরে মাধ্যমিক দেবে, সেই ভাইদের উদ্দেশ্যে বা বোনেদের উদ্দেশ্যে তোমরা যারা ভালো ফল করতে চাইবে বা ভালো ফল করতে চায়, তাদের জন্য তোমার তোমার কি পরামর্শ তাদের? এরপরে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমার একটাই পরামর্শ যে আমার এই সাফল্যের পিছনে রয়েছে আমার কঠোর পরিশ্রম, এবং তারাও যেন সেরকম পরিশ্রম করে এবং সাফল্যের শিখরে পৌঁছয়, তাদের জন্য এটাই আমার কামনা। আচ্ছা, তোমার এই সাফল্যের পিছনে সবচেয়ে যদি কাউকে বলা যায় যে কেউ একজন অনুপ্রেরণা দিয়েছে, সেটা কে?
এই সাফল্যের পিছনে আমাকে সবচাইতে বেশি যিনি অনুপ্রেরণা দিয়েছেন তিনি হলেন আমার দাদা। বিভিন্নভাবে আমাকে গাইড করেছেন, সাহায্য করেছেন পড়াশোনার ক্ষেত্রে। যাক, তোমার কাছে সব শোনা হলো। আর তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি তোমার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। আমি চাইব যারা এই পরবর্তী জেনারেশন আছে তাদের জন্য এই মেসেজ, তার এই কথা যেন তারা পাথেয় হিসাবে নেয়। আমি এটাই বলবো। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।